Hello and welcome to my channel Learn with অন্তরা চক্রবর্তী। তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখে নিয়েছো। আজকে আমরা ইম্পর্টেন্ট ডেজ অফ জুন মান্থ, ডেজ অ্যান্ড উইকস দুটোই দেখে নেব জুন মাসের। তো চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের টপিক। 1st জুন সেলিব্রেট করা হয় গ্লোবাল ডে অফ প্যারেন্টস। গ্লোবাল ডে অফ প্যারেন্টস এই দিনটা ইউনাইটেড নেশনসের তরফ থেকে প্রত্যেক বছর পালন করা হয়। সারা বিশ্বে পিতামাতার প্রতি সন্তানের যে সম্মান দেখানো প্রয়োজন সেইটাই সকলকে জানানোর জন্য এই দিনটাকে বিশেষভাবে পালন করা হয়। তারপর 1st জুন আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড মিল্ক ডে। ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করা শুরু হয়েছিল 2001 থেকে। তারপর 2nd জুন সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার্স ডে। ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার্স ডে হিসেবে পালন করা হয়। এই দিনটা ইন্টারন্যাশনাল হোর্স ডে হিসেবেও পালন করা হয়। তারপর 3rd জুন পালন করা হয় ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। ওয়ার্ল্ড বাইসাইকেল ডে পালন করা হয় পরিবেশকে স্বচ্ছ রাখার জন্য। সাইকেল হচ্ছে আমাদের এমন একটা যানবাহন যেটা কোনো রকমভাবে পলিউশন করে না, সেই জন্য এই উপকারিতার সাইকেল চালানোর উপকারিতা বোঝানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। এটা শুরু হয়েছিল পালন করা 2018 থেকে। তারপর 4th জুন পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন victims of aggression। শিশুরা যারা মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতনের শিকার, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 5th জুন প্রচুর পরীক্ষায় আসে
ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করে ইউনাইটেড নেশনস। তারপর 5th জুন আর একটা দিন সেলিব্রেট করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে এগেনস্ট স্পিসিসিজম। বিভিন্ন ধরনের যে প্রজাতি রয়েছে সেই প্রজাতিগুলোর মধ্যে যাতে তাদের বৈষম্য যাতে রোধ করা যায় সেই জন্য এই দিনটাকে পালন করা হয়। 5th জুন আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ফাইট এগেনস্ট illegal unreported and unregulated ফিশিং। অবৈধভাবে বা অনিয়ন্ত্রিতভাবে যে মাছ চাষ করা হয় বা মাছ ধরা হয় সেই বিষয়ে মানুষকে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। 2018-এ এই দিনটা প্রথম পালন করা হয়েছিল। তারপর 6th জুনে চলে আসবো আমরা। 6th জুন পালন করা হয় রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ডে। এটা কি হয়েছিল না, রাশিয়ান ভাষার কবি এবং বিভিন্ন নাটক রচয়িতা আলেকজান্ডার পুশকিনের জন্মদিন হিসেবে এই দিনটাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালন করা হয়। 6 জুন আরও একটা দিন পালন করা হয়, এটা পালন করা শুরু হয় 2017 থেকে, যেটা হলো ওয়ার্ল্ড পেস্ট ডে। তারপরে 7th জুনে চলে আসবো। 7th জুন পালন করা হয় ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। নাম শুনেই বোঝা যাচ্ছে এর উদ্দেশ্য। তারপরে হচ্ছে 8th জুন। 8th জুন পালন করা হয় ওয়ার্ল্ড ব্রেন টিউমার
ডে। তারপরে 8 জুন আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওশিয়ান ডে। এই দিনটা ইউনাইটেড নেশনসের তরফ থেকে পালন করা হয়। ওশিয়ান মানে মহাসাগরের গুরুত্ব এবং সেখানে যেসব জীবেরা বাস করে তাদের সবার গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটাকে পালন করা হয়। এরপর 9 জুন পালন করা হয় ওয়ার্ল্ড অ্যাক্রেডিটেশন ডে। 2008 থেকে এই দিনটা পালন করা শুরু হয়। অ্যাক্রেডিটেশন কথার অর্থ হচ্ছে স্বীকৃতি, মানে স্বীকৃতির গুরুত্ব প্রচারের জন্য এই দিনটাকে বিশেষভাবে পালন করা হয়। তারপর 9 জুন আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর্কাইভ ডে। বিভিন্ন ধরনের আর্কাইভ বা সংরক্ষণাগারের গুরুত্ব এবং সেটাকে বিনামূল্যে ব্যবহার করার জন্য মানুষকে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। কারণ 1948-এ 9 জুন এই দিনকেই এস্টাবলিশ হয়েছিল ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ আর্কাইভ। সেই জন্য এই দিনটাকে পালন করা হয় এবং এই দিনটা পালন করা শুরু হয়েছিল 2008 থেকে। 2008 থেকে আর একই সঙ্গে 5th to 9th জুন পালন করা হয় ইন্টারন্যাশনাল আর্কাইভ উইক। তারপর 12th জুন সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। শিশুশ্রম যাতে না হয় সেই জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 13th জুন পালন করা হয় ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম ডে। ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম ডে। অ্যালবিনিজম এক ধরনের রোগ, সেই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। তারপরে 14th জুন পালন করা হয় ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। স্বেচ্ছায় রক্তদান যারা করেন তাদেরকে বিশেষ সম্মান জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 15th জুন 15th জুন হচ্ছে আসিয়ান ডেঙ্গু
ডে। কোনটা এশিয়ান ডেঙ্গু ডে, কোনটা ন্যাশনাল ডেঙ্গু ডে, কোনটা ওয়ার্ল্ড ডেঙ্গু ডে, কোনটা কি আছে, কোথায় কি রয়েছে, সেগুলো কিন্তু ভালোভাবে আমাদের মনে রাখতে হয়। আচ্ছা, 2011 থেকে এই দিনটা পালন করা শুরু হয়েছিল। এশিয়ান কি না, সাউথ ইস্টার্ন এশিয়া, প্যাসিফিক আইল্যান্ড, সাউথ আমেরিকা, আফ্রিকা, এই মহাদেশের এই অংশগুলো নিয়ে যে অঞ্চলটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে এশিয়ান। তারপর 15 জুন আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে গ্লোবাল উইন্ড ডে। গ্লোবাল উইন্ড ডে কি হচ্ছে না, নন বায়োডিগ্রেডেবল এনার্জি হিসেবে উইন্ডের যে গুরুত্ব রয়েছে সেটা বোঝানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 15 জুন আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে। এই দিনটা পালন করা শুরু হয় 2012 থেকে। নাম শুনেই বোঝা যাচ্ছে যে বয়স্ক মানুষদের উপর যে অ্যাবিউজ বা অত্যাচার হয় সেইটা যাতে বন্ধ করা হয়, সেই জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপরে চলে আসবো 16 জুনে। এই দিন সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলি রেমিটেন্স। ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলি রেমিটেন্স। তারপরে হচ্ছে 17 জুন সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ক্রোকোডাইল ডে। তারপর 17 জুন আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডিজার্টিফিকেশন and drought। ডেজার্ট বা মরুভূমি, ড্রট খরা, যাতে মরুভূমি এবং খরা এই জিনিসগুলো না বেড়ে যায় সেই জন্য মানুষকে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। তারপর চলে আসব 18 জুনে। এই দিন সেলিব্রেট করা হয় অটিস্টিক
প্রাইড ডে। অটিজম যে মানুষের যে রোগ রয়েছে সেইটা সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটা পালন করা হয়। তারপর 18 জুন আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে। এরপর 19 জুন পালন করা হয় ন্যাশনাল রিডিং ডে। তারপর 19 জুন আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড সিকল সেল ডে। সিকেল সেল রোগ সম্পর্কে মানুষকে জানাতে এবং সচেতনতা গড়ে তুলতে এই দিনটা পালন করা হয়। তারপর 28 জুন পালন করা হয় ওয়ার্ল্ড রিফিউজি ডে। যারা উদ্বাস্তু তাদেরকে সাহায্যের জন্য এই দিনটা পালন করা হয়। এটা পালন করা শুরু হয় 2001 থেকে। তারপর চলে আসব 21 জুনে। এই দিন সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড মিউজিক ডে। ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেট করা হয়। তারপরে এই দিনকে আর একটা যেটা পালন করা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে। ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করা শুরু হয় 2015 থেকে। এরপর 21 জুনে আরও একটা যে দিন পালন করা হয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফিক ডে। সমুদ্র আর মহাসাগরে গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে 21 জুনে ইন্টারন্যাশনাল ডে of the celebration of solstice। সলিস্টিক দিবস হিসেবে পালন করা হয়, মানে বিষুব, যেটা বিষুবের গুরুত্ব তুলে ধরতে এই দিনটাকে বিশেষভাবে পালন করা হয়। এরপর চলে আসব
23 জুনে এই দিনও অনেকগুলো দিন পালন করা হয়, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল উইডোজ ডে। উইডোজ বা বিধবাদের যে সামাজিক যে সমস্যার সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটা পালন করা হয়। এই দিন আর একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে। অলিম্পিক শুরু হয়ে গেছে এই বছরের অলিম্পিক, এবং আজই আমাদের ভারতের মানু ভাকর শুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন। প্রায় নয়, 12 বছর পর। এর আগে 12 বছর আগে ভারতে কোনো মেডেল এসেছিল, তারপর 12 বছর পর এটা একটা অলিম্পিকের খুব গুরুত্বপূর্ণ ঘটনা। যাই হোক, 23 জুন আর একটা যে দিবস পালন করা হয় সেটা হচ্ছে ইউনিয়ন নেশনস পাবলিক সার্ভিস ডে। তারপরে চলে আসবো 24 জুনে। এই দিন পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন ইন ডিপ্লোম্যাসি। তারপর 25 জুন সেলিব্রেট করা হয় ডে অফ দ্য সিফেরার্স। সারা বিশ্বের বিজনেসে নাবিক বা সিফেরারদের যে গুরুত্ব সেটাকে সম্মান জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর 25 জুন আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ভিটিলিগো ডে। ভিটিলিগো হচ্ছে মানুষের চামড়ার এক ধরনের অসুখ। এই অসুখ কি হচ্ছে, স্কিনের যে কালার রয়েছে সেই কালারটা নষ্ট করে যায়। সেই অসুখ সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটাকে পালন করা হয়। তারপর 26 জুন অনেকগুলো দিন পালন করা হয়, তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ল্ড রেফ্রিজারেশন ডে। রেফ্রিজারেটর, এসি এগুলোর গুরুত্ব তুলে ধরার জন্য
এই দিনটাকে পালন করা হয়। তারপর আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ and illicit trafficking. তারপর 26 জুন আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে in support of victims of torture. এই দিনটা পালন করা শুরু হয়েছিল প্রথম 1998-এ। প্রত্যেকটা ভিডিও যদি প্রতিদিন একবার করে দেখা যায় বা যখনই সময় পাওয়া যায় বারবার একবার দেখে নিলে কিন্তু রিভিশনটা হয়ে যায়। এরপর 27 জুন পালন করা হয় MSME এন্টারপ্রাইজ ডে, MSME ডে বা MSMEর পুরো কথা হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ। তাহলে কি হচ্ছে, ছোট ক্ষুদ্র এবং মাঝারি ধরনের শিল্পগুলোর যে উন্নতি সেইটা যাতে হয় সেই ব্যাপারে মানুষকে জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। এরপর 28 জুন সেলিব্রেট করা হয় ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ডে। ইন্স্যুরেন্স বা বিমার উপকারিতা সম্পর্কে মানুষকে জানাতে এই দিনটা পালন করা হয়। তারপর 29 জুন সেলিব্রেট করা হয় ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয়। তারপরে জুন মাসের শেষ দিন 30 জুন পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্টারিজম। পার্লামেন্ট বা সংসদের যে প্রভাব মানুষের মধ্যে রয়েছে সেই সম্পর্কে মানুষকে জানাতে এই দিনটা পালন করা হয়। এছাড়াও এই দিন আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড
ডে। ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড বা গ্রহাণুর প্রভাব এবং এর জন্য যে বিভিন্ন রকমের বিপদ হয় সেই সম্পর্কে মানুষকে জানাতে এই দিনটা পালন করা হয়। তাহলে এই হয়ে গেল আমাদের জুন মাসের ইম্পর্টেন্ট ডেজ আর উইকস সেভাবে কিছু ছিল না, একটা ছিল। এই ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, যাতে অনেকেই ভিডিওটা দেখতে পায় এবং ভিডিওগুলো বারবার দেখে তোমরা রিভাইজ করতে পারবে, সেই জন্যই এগুলো করা। এরপরে আমি বাকি যে 6 মাস রয়েছে সেগুলোও আস্তে আস্তে কমপ্লিট করে দেবো। তাহলে আজকে এত পর্যন্তই রইল। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য থ্যাঙ্কস।